ব্যাগ গোছানো দিয়ে ভিডিওটা শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি আমার ড্রেসগুলো রেডি করে রেখেছিলাম আর লাগেজটাও নিয়ে নিলাম। তো এখন আমি লাগেজটা গুছিয়ে ফেলবো। দেন লাগেজ গোছানো শেষ করে ফ্রেশ হয়ে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সেগুলোর ফুটেজ আর নেওয়া হয়নি। কোথাও যাওয়ার সময় আমার অনেক বেশি তাড়াহুড়ো থাকে, আমি কি উল্টাপাল্টা ফুটেজ নিই আমি নিজেই জানি না। তো এইটা হচ্ছে বের হওয়ার সময় একেবারে রেডি হয়ে বের হয়ে চলে আসছি, তো কাউন্টারে বসেছিলাম। দেন গাড়িও চলে আসে, তো গাড়িতেও উঠে পড়ছিলাম। ওই দিন চিটাগং থেকে বের হওয়ার সময় প্রচুর পরিমাণ জ্যাম ছিল রোডে, তো অনেক টাইম লেগে গিয়েছিল আর কি। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। এবার যাচ্ছিলাম হচ্ছে খুলনাতে বেড়াতে আমার ফ্রেন্ডের বাসায়। তো সাডেন একটা ডিসিশনেই চলে যাই। আমার হাজব্যান্ডের মংলাতে অফিসের কাজ ছিল, সো আমি চলে গিয়েছিলাম তার সাথে। তো আমি ফার্স্টে গিয়ে মংলাতেই নেমেছিলাম, যেহেতু একেবারে সকালের দিকেই বাস নামিয়ে দেয়। সো এই কারণে আমি খুলনাতে যেতে পারিনি। আমি ফার্স্ট মংলাতেই যাই। তো এই তো মাঝে আমাদের বাস ব্রেক দিয়েছিল, তো ওইখানে ফ্রেশ হয়ে একটু কফি খেয়ে নিয়েছিলাম। দেন আবারও চলতে শুরু করলাম। তো যেতে যেতে আসলে ভালোই লাগছিল, আর মাঝে আমি অনেক ঘুমিয়ে নিয়েছি, বারবারই ঘুমাচ্ছিলাম আর বারবারই আহ, জেগে যাচ্ছিলাম। তো এটাই হয়। দেন এই তো পদ্মা সেতু টোল প্লাজাতেও চলে আসছি। তো এই তো ফার্স্ট টাইমের মতন আমি পদ্মা সেতু দিয়ে যাচ্ছি। এর আগে কখনোই আমার পদ্মা সেতু হওয়ার পর পদ্মা সেতু হয়ে যাওয়া হয়নি, তো এইবারই ফার্স্ট। তো ভালোই লাগছিল, আর যেহেতু রাতের বেলা, সো আশপাশে আর কিছুই দেখা যাচ্ছিল না। তো এই তো আর কোনো আসলে ভিডিও আমার করা হয়নি, আমি ঘুমাইছিলাম। তো এই তো পৌঁছে গেছি মংলাতে। এখানে আমার হাজব্যান্ডের এক কলিগের বাসায় আমি উঠেছিলাম। সো ওইখানে ভালোই লাগছিল, তো ফ্রেশ ট্রেশ হয়ে বাইরের পরিবেশটা দেখছিলাম। দেন ভাবির সাথে বসে বসে টিভিও দেখছিলাম। তো এই তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে বের হয়ে যাই। এখন চলে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। তো নেক্সট ব্লগগুলোতে থাকবে খুলনার ব্লগ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।